মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। গেছে, পুরো মাথাটা গেছে। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে ঠাকুমা তোমার। তুমি যে এত অহংকার নিয়ে বলছো ওয়েস্ট বেঙ্গলের একমাত্র হিরোইন যে কিনা অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছো, তা তোমায় বলি ঠাকুমা, গুগলে একটু সার্চটা করো, দেখবে নামগুলো বেরিয়ে যাবে। মৌসুমী চ্যাটার্জি, রাখি গুলজার, মমতা শঙ্কর, এমনকি তার ওয়াইফ জয়া বচ্চন, সেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই। এরা সবাই কিন্তু অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছে। তল দিয়ে তুমি শুধু ঢপের চপটা ভেজে নিজের ক্রেডিটটা নিয়ে নিলে। রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আমাকে সিটটা কেন দেওয়া হয়েছিল? আমি রচনা বন্দ্যোপাধ্যায় দি ফিল্ম স্টার, আমি রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1 ছিলেন, এখন আর নেই, এখন সেটা অন্যের ঝুলিতে। 2 বছর আগে যখন আমি দলে এসেছি, তখন এই যে দলের মধ্যে এত কিছু গোষ্ঠীদ্বন্দ্ব বলতে কি বলবো আমি তোমাকে। লাইফে আমার একটা কষ্ট থেকেই গেল, রচনা ঠাকুমাকে কেউ একটা নোবেল দিল না। মানে যে লেভেলে অ্যাক্টিং করছে, আমার তো দেখে মনে হচ্ছে 1 কিলো নোবেল মুখে ছুঁড়ে মারি। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে কি বলবো আমি তোমাকে, আমরা বাকরুদ্ধ। এখন বাকরুদ্ধ, কারণ ক্ষমতা চলে গেছে। তাই যদি ক্ষমতা থাকতো তাহলে ঠাকুমা এমন বলতো। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতো ছোটাছুটি করছে, পাগলের মতো ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছেন আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন কি? ডিপ্রেশন। মানে মানুষ যে কোন লেভেলের পাল্টিবাজ হয় এদের না দেখলে হয়তো জানতামই না। কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে, কি নেই মুখ থেকে বার করতে পারবো না কথাগুলো। বেরোবে বেরোবে, একটু সময় লাগবে কিন্তু বেরোবে। বিজেপি থেকে যখন কেউ হাতটা মাথায় রাখবে তখন মুখ দিয়ে এমনি গল গল করে বেরোবে সব। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, এই সবই তুমি দেখতে পেতে, কিন্তু তোমার চোখের সামনে অনেক কলকারখানা ছিল না, ওর ধোঁয়াই তুমি দেখতে পাওনি। রচনা ঠাকুমা আর কিছু পারুক না পারুক, মন থেকে কিন্তু মিথ্যে কথাটা খুব সুন্দর বলতে পারে। সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দল। রচনা বন্দ্যোপাধ্যায় এখন থেকে পলিটিশিয়ান। কেন রিজাইন করব? কিসের জন্য রিজাইন করব? রিজাইন করার কি ইচ্ছা করে বলো ঠাকুমা? সবে পলিটিক্সে ঢুকেছো, এখনো তো পেটটাও ঠিক করে ভরেনি, এর মধ্যেই কি রিজাইন করার ইচ্ছা করে বলো?